কিরে বাবা, এখনই চলে যাচ্ছিস? আর কয়টা দিন থাইকে যাতি? যাবো না তো কি করব? এই ভাঙা ঘরে থাকা যায়? সারা রাত ভরে কুয়াশা ঢোকে, আর রাইতে যে মশা কামড়, এর ভেতর থাকা যায় নাকি? হ্যাঁ, কি আর করবো রে বাজান, টাকা তো বেশি কামাই করতে পারি নাই। আর যাও কামাই করতাম সবই তো শহরে তোর পড়ালেখার জন্য পাঠাই দিতাম। এখন ভাবছি ঘরটা একটু ঠিক করব। তুই তো শহরে এখন অনেক বড় চাকরি করিস, কিছু টাকা দিলে ভালো হইতো রে বাজান। আমি টাকা পাবো কই? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর এমনিতেও আমি বউ বাচ্চা নিয়ে অনেক ভেজালের মধ্যে আছি। তার উপরে আবার ঘরে ঝুট ঝাড় ঝামেলা। আমার এসব আর ভালো লাগে না। তুমি থাও, আমি গেলাম। আরে ইমন ভাই, কোথায় যাচ্ছেন? কালকে আসলেন, আজকেই চলে যাচ্ছেন ভাই? যাবো কি না যাবো সেটা কি তোমার বলা লাগবে নাকি? আর ইমন, রাগ করতেছিস কেন? অনেকদিন পরে গ্রামে আসলি, কাকার সাথে দুদিন থাকবি, তা না করে তুই স্টেশনের দিক যাচ্ছিস ব্যাগ নিয়ে। আরে অজয় ভাই, ওই ভাঙা ঘরে আমি আর থাকতে পারি না। গেলে হাজারটা কথা শোনায়, এই টাকা লাগবে, ওই বাড়ি ঠিক করা লাগবে, একদম বিরক্তিকর। কেন ভাই, যে মানুষটা নিজে না খেয়ে আপনাকে খাইয়ে বড় করেছে, সেই মানুষের কথাটা আছে আপনার কাছে বিরক্তকর মনে হচ্ছে? শোন ইমন, শহরে এসি রুমে থাকিস তো, তাই বাবার ঘাম ঝরানো করে ঘরে তুই থাকতে পারিস না। কিন্তু তুই ভুলে যাস না, এই ভাঙা ঘরের চালতে যখন চুষে পানি পড়তো, কাকা তোকে পলিথিন দিয়ে ঢেকে রাখতো, সে নিজে ভিজতো, তাও তোকে ভিজতে দিত না। কাকা এক জোড়া স্যান্ডেল না কিনে সে টাকা তোকে শহরে পাঠাতো, যাতে তুই ভালো থাকিস। ঠিক বলছিস অজয়, বাপ হচ্ছে বটবৃক্ষ। ইমন ভাই, আপনার বাবা আজ বৃদ্ধ হয়েছে বলেই তার কথাগুলো আজ বিরক্ত মনে হচ্ছে আপনার কাছে। দেখ ইমন, টাকা পয়সা আজকে আছে কাল নেই, কিন্তু কাকা যদি তোর কথায় কষ্ট পায়, তবে তোর ওই শহরের বিল্ডিংও তোকে শান্তি দিতে পারবে না। তাই সময় থাকতে বাপের ত্যাগের মর্যাদা দেওয়া শেখ। কি রে, ইমন ভাই কি রাগ করলো নাকি? না রে, ও রাগ করে নাই, ওর বিবেক জাগে উঠছে, ও ঠিক জায়গায় ফিরে যাচ্ছে। চল সামনের দিকে আগাই। কি যে করি, ভাঙা ঘরটা ঠিক করার দরকার। সওয়াল শহরের তো আইসে এই ভাঙা ঘরে থাকতে পারে না, ঘরটা ঠিক করার দরকার। টাকাও তো লাগবে মেলা, যেভাবে হোক ঘরটা ঠিক করবো এবার, যাতে সওয়ালটা শহরের তো আইসে একটু থাকতে পারে। কিরে বাবা, ফিরে আসলি যে? গাড়ি ফেল করছিস নাকি? না বাবা, গাড়ি ফেল করে নাই। তাহলে কি কিছু ফেলে গেছিস? চিন্তা করিস না, আমি এখনই খুঁজে দিচ্ছি। না না বাবা, আমি কিছু ফেলে যাই নাই। বাবা, আমি আমার মনুষ্যত্বটা কুড়াতে এসেছি, যেটা আমি ফেলে রেখে গেছিলাম। আমি এখানেই থাকবো বাবা, আর আপনার সাথে থাকবো। কি বলিস? তুই এখানে থাকবি মানে? তোর না এখানে থাকতে অনেক সমস্যা হয়। না বাবা, কোনো সমস্যা নাই। এই ঘরটার ইট পাথরের চেয়ে আপনার গায়ের ঘামের গন্ধটা আমার কাছে বেশি দামি। আপনি এখনই মিস্ত্রিকে ফোন দেন, তাদেরকে কাজের ব্যবস্থা শুরু করতে বলেন। ঘরটা ঠিক করার ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। আমি এই ঘরটা নতুন করে সাজাবো। আয় বাবা। সফলতার সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আমরা প্রায়ই ভুলে যাই সেই মানুষটির কথা, যার কাঁধে চড়ে আমাদের এই উচ্চতায় পৌঁছানো, যিনি সবকিছু বিলিয়ে দিয়ে নিজের সন্তানের জন্য বটবৃক্ষ করেন। অথচ সেই সন্তান একদিন বাবার পুরনো ঘরটাকে বসবাসের অযোগ্য বলে অবজ্ঞা করে। তবে সময় থাকতে ভুল বুঝতে পারাটাই বড় কথা। মনে রাখবেন, বাবার দোয়ার চেয়ে দামি সম্পদ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।